খেলার নাম করে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে দেখছি ওই পার্টি ওই খেলার নাম করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই দেখছি ভিডিও করে ফটো মটো তুলে ছেড়েছে ফেসবুকে। শুনলাম তো তারা কেউ ভোটার না, সওগাত মোল্লা কি পাগল হয়ে গেছে? যারা ভোটার না তাদেরকেও নিয়ে জয়েন করছে। যাদেরকে নিয়ে গেছে তারা কি ভোটার? সেটা সওগাত মোল্লাকে আমি প্রশ্ন করছি। সওগাত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, যে কজনকে জয়েন করিয়েছে তাদের আই কার্ড দেখিয়ে জয়েন করাক। যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা এমনি খেলা ভক্ত, যেখানে খেলা হয় সেখানেই চলে যায়, ওদেরকে খেলার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণপুর অঞ্চলে। জানেন গতকাল রাতে শওকত মোল্লার পার্টি অফিসে নিয়ে কিছু বাচ্চা ছেলেদেরকে দিয়ে ঝান্ডা ধরানো হয়, আর সেই ছেলেরা আজকে মিডিয়া এসে মুখ খোলে এবং গ্রামবাসীরা যারা স্কুলে পড়াশোনা করার কথা তাদেরকে খেলার লোভ দেখিয়ে শওকত মোল্লার অনুগামীরা বা শওকত মোল্লা নিজে খেলার লোভ দেখিয়ে গাড়ি পাঠিয়ে তাদেরকে এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ঝান্ডা ধরানোর অভিযোগ ওঠে। এই মুহূর্তে নারায়ণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আইএসএফের আছে এবং এই গ্রামের একাধিক দাদারা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং জানেন যেই বয়সে তাদের খেলাধুলো করার বয়স এবং পড়াশুনো করার বয়স, সেই বয়সেই সন্ধ্যাবেলা একেবারে এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে জয়েন করানো হয় শওকত মোল্লার হাত ধরে। তাহলে কি ভাঙড়ে শওকত মোল্লা হাঁটছে সেই ভয়ে এই বাচ্চা ছেলেদেরকে ঝান্ডা ধরিয়ে খেলার লোভ দেখিয়ে ঝান্ডা ধরানো হচ্ছে, বা এলাকাতে নিয়ে গিয়ে ভয় দেখানো হচ্ছে যদি ঝান্ডা না ধরে বাড়িতে পাঠানো হবে না, এমনই বার্তা দিতে দেখা গেল এই এলাকার মানুষকে। এবং যারা ঝান্ডা ধরেছে তাদের কি বার্তা এবং তারা কি ভোটার, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। কি বার্তা দিচ্ছেন নারায়ণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি হাবিবুল্লাহ খান। কি বলবেন, আপনারই অঞ্চলে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করার ভিডিও ভাইরাল হলো এবং এলাকাতে এসে দেখলাম তারা অভিযোগ করছে যে খেলার লোভ দেখে নিয়ে গেল। আমি সর্বপ্রথম একটু জানতে চাইছি যারা জয়েন করেছে তারা কি ভোটার? শুনলাম তো তারা কেউ ভোটার না, সওগাত মোল্লা কি পাগল হয়ে গেছে? যারা ভোটার না তাদেরকেও নিয়ে জয়েন করছে। আবার একটা যেটা জিনিস শুনলাম, এখানে একটা কালো স্করপিও করে গিয়েছিল, স্করপিওটা কার? যতটুকু সম্ভব আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধানের, তা যাদেরকে নিয়ে যাচ্ছে একটু মান সম্মান গুছিয়ে নিয়ে গেলে ভালো হয় না? একটা বুথ থেকে লোক নিয়ে যাচ্ছে জয়েন করার জন্য, তারা কেউ ভোটার না। 8 জন গিয়েছে, 8 জনের মধ্যে একজন ভোটার, 6 জন ভোটার নয়, 2 জন ভোটার, বাকি 6 জন ভোটার নয়। তাই একটু তো মানুষের লজ্জা শরম কিছু একটা থাকে, সেটাও কি শওকত মোল্লা সাহেব হারিয়ে ফেলেছে? ভোটে হেরে যাওয়ার ভয় এত কেন শওকত মোল্লার? এমনি তো হাঁটছে, কয়েক হাজার ভোটে তা হাঁটবে তার ঠিক নেই, কিন্তু খেলার লোভ দেখিয়ে নিয়েছে, কারো খেলার লোভ দেখিয়ে নিয়েছে, কারো মেলার লোভ দেখে নিয়ে যাচ্ছে, কারো মেয়ের লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের অঞ্চল থেকে প্রথমে একটা লোক গিয়েছিল জয়েন করতে, তার কদিন আগে শুনলাম খুব একটা ভালো কাজে লিপ্ত হয়ে, সেটা কিন্তু প্রকাশ করেনি, কিন্তু প্রকাশ হবে, আজ নয় কাল প্রকাশ হবে। একটু যাদেরকে জয়েন করাচ্ছে একটু দেখে শুনে জয়েন করালে আমার মনে হয় খুবই ভালো হয়। সকালবেলা অস্তিত্ব শেষ বলে কি এইসব বাচ্চাদেরকে নিয়ে পাগল ছাগলদেরকে জয়েন করাচ্ছে? তা অস্তিত্ব শওকত মোল্লার কোনো অস্তিত্ব ভাঙড় বিধানসভাতে আছে? শওকত মোল্লার যদি ভাঙড় বিধানসভাতে কোনো অস্তিত্ব থাকতো তাহলে এই যারা ভোটার হয়নি তাদেরকে নিয়ে জয়েন করাতো না। তাহলে এটা কি এদেরকে জোর করে জয়েন করানো হয়েছে? জোর করে জয়েন করানো। তার ভাই তো একজন যে জয়েন করেছে, তার ভাইও তো বললো যে টাকার লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে নিয়ে গেছে মেলা খেলার নাম করে। ভাঙড় তাহলে কি আইএসএফ জিতছে? কি ভাঙড় জিতছে, আরামসে জিতছে। ভাঙড় শুধু নয়, ভাঙড় সহ ক্যানিং ছাড়া আরও যারা আমাদের আইএসএফ প্রার্থী দিয়েছে প্রত্যেকেই জিতবে, এতে নিঃসন্দেহ আছে আমরা। কি বলবেন, কালকে আপনাকে দেখলাম যে শওকত মোল্লার অফিসে গিয়ে জয়েন করতে টিএমসিতে, কি বলবেন? খেলার নাম করে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে দেখছি ওই পার্টি অফিসে তোমার টিএমসি পার্টি। আপনি তাহলে টিএমসিতে জয়েন করেননি? না, আমি এখনও ভোটার হইনি, আমি কোথায় জয়েন করবো এইসব। কিসের জন্য নিয়ে গেছিল আপনাকে? ওই খেলার নাম করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই দেখছি ভিডিও করে ফটো মটো তুলে ছেড়েছে ফেসবুকে। তাহলে শওকত মোল্লা আপনাকে জয়েন করেছে, টিএমসি ঝান্ডা ধরেছিল? হ্যাঁ। খেলা দেখানোর নাম করে ছেলেপেলে নিয়ে গেছিল? হ্যাঁ। কোথায় নিয়ে গেছিল ওটা? এটা হচ্ছে তোমার গিয়ে শওকত মোল্লার পার্টি অফিসে? হ্যাঁ। কোথায় নিয়ে গেছিল? শওকত মোল্লার পার্টি অফিসে। আপনার বুথ থেকে, নারায়ণপুর অঞ্চল, আপনার বুথ থেকে একাধিক ইয়ং ছেলেদের জয়েন করতে দেখা গেল শওকত মোল্লার হাত ধরে। যাদেরকে নিয়ে গেছে তারা কি ভোটার? সেটা সওগাত মোল্লাকে আমি প্রশ্ন করছি। সওগাত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, যে কজনকে জয়েন করিয়েছে তাদের আই কার্ড দেখিয়ে জয়েন করাক, 1-2-3 জন ছাড়া, আদার্স যেগুলোকে জয়েন করিয়েছে তাদের আই কার্ড দেখাক। তাহলে আমি আমার বুথ থেকে আমি চ্যালেঞ্জ করছি, আমি টিএমসিতে যাব যদি আই কার্ড দেখিয়ে জয়েন করাতে পারে।
এবং তারা দাবি করছে, তারা বাড়ির লোকরা দাবি করছে যে ওদেরকে খেলার লোভ দেখে নিয়ে গেল। তাদেরকে নিশ্চয়ই খেলার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা খেলা ভক্ত, যেখানে খেলা হয় সেখানে চলে যায়। তাদেরকে বলা হয়েছে চল চল সবাই খেলা দেখতে যাব বলে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে রাজনীতি করছে। ওর রাজনৈতিক কেরিয়ার তো শেষ ভাঙড়ে, দুদিন পরে দেউলিয়া হয়ে যাবে ও। কে? সওগাত মোল্লা। তার জন্যই কিরকম করছে? তার জন্য বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি করছে ও, দেউলিয়া হয়ে যাবে বলে। ওর মুখের আকৃতি দেখলে বোঝা যায় ওর ভবিষ্যৎবাণী কী আছে, ভবিষ্যতে কী আছে রাজনীতি কেরিয়ার। আরাবুলকে যেরকম শেষ করেছিল দিদিমণি, ওকেও শেষ করবে রাজনৈতিক কেরিয়ার। ভাঙড়ে তাহলে সওগাত মোল্লা হাঁটছে? সওগাত মোল্লা 100-200% হাঁটছে। ভোটের আগে বারংবার জয়েন করানোর ভিডিও ভাইরাল হচ্ছে এবং নারায়ণপুর অঞ্চল থেকে জয়েন করানো হয়েছে বলে দাবি করছে সওগাত মোল্লা। কি বললেন? যাদেরকে নিয়ে জয়েন করানো হচ্ছে তারা কি ভোটার? বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে শওকত মোল্লা রাজনীতি করছে। শওকত মোল্লা আতঙ্কে আছে, ভয়ে আছে, কারণ শওকত মোল্লা নিজে জানে যে আমি এখান থেকে রক্ষ ভোটে হেরে বাড়ি যাব, তার জন্য ভয়ে আছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে টেনে ওনার দলের মানে পতাকা নিয়ে জয়েন করানো হচ্ছে। এগুলো আমাদের কাছে কি বলবো, লজ্জা আর অন্য কিছু না। সওগাত এই এলাকার ছেলেরা দাবি করছে তাদের খেলার লোভ দেখে নিয়ে, এটা কি সত্য? হ্যাঁ, ওই যে বাচ্চাগুলোকে ভাইরা বলছে তো। তাদের বাড়ির লোক বলছে যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা এমনি খেলা ভক্ত, যেখানে খেলা হয় সেখানেই চলে যায়। ওদেরকে খেলার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছে। তারা কি এখন রাজনীতির সঙ্গে যুক্ত আছে না কোনো পড়াশোনার সঙ্গে? না না, ওরা এমনি খেলাধুলো করে, পড়াশুনো করে। তাদেরকে নিয়ে রাজনীতি করছে সবাই? একদম। তাহলে আপনাদের এই ভোট থেকে তাহলে কেউ জয়েন করেনি? না না,